এই ছবিটার দিকে ভালো করে তাকান। এই মানুষটিকে কি আপনি চিনেন? ওনার নাম তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। অদ্ভুত না? তিনি দেশের জন্য যুদ্ধের সময় সরকার গঠন করলেন, দেশ স্বাধীন হওয়ার আগে কঠিন সময়ে নেতৃত্ব দিলেন। তার নাম আজকের প্রজন্ম জানেই না, কিন্তু কেন? তাজউদ্দিন কি ভুল মানুষ ছিলেন, নাকি ভুল সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? চলুন আজ আমরা ইতিহাসের সেই পর্দার উন্মোচন করি এবং খুঁজে বের করি কে ছিলেন তাজউদ্দিন আহমেদ, কেন তাকে আজ এতটা ভুলে গেছে বাংলাদেশ, আর মুক্তিযুদ্ধের সময় তিনি আসলে কি করেছিলেন। তাজউদ্দিন আহমেদ জন্ম 1925 সালে গাজীপুরের এক সাধারণ মুসলিম পরিবারে। তিনি ছিলেন একা, গভীর, নিষ্ঠাবান আর একদম ভিন্ন ধাঁচের নেতা। রাজনীতি তার কাছে ছিল না ক্যারিয়ার, বরং ছিল দেশ সেবা। 1949 সালে আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ সহযোগী। ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন সবখানে অগ্রণী ভূমিকা। তার বৈশিষ্ট্য ছিল কাজ বেশি, প্রচার কম। তাজউদ্দিন ছিলেন এক ধরনের বিপরীত ধর্মী রাজনীতিবিদ। তিনি চুপচাপ কাজ করতেন, কখনো ক্ষমতার জন্য দৌড়াননি। 25শে মার্চ 1971 পাকিস্তানি বাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু করে। বঙ্গবন্ধু ধরা পড়েন, দেশ অন্ধকার। এ সময় সবাই আতঙ্কে, কেউ কেউ পালিয়ে যাচ্ছেন, কেউ ঘরে লুকিয়ে আছেন, কিন্তু তাজউদ্দিন গিয়ে পৌঁছালেন ভারতে। সেই অস্থির সময় তিনি গঠন করলেন মুজিবনগর সরকার, যেখানে তিনি হন প্রধানমন্ত্রী। এই মানুষটি যুদ্ধকালীন সরকার গঠন করেন। ভারতের সঙ্গে সামরিক কৌশল, মুক্তিবাহিনী গঠন, আন্তর্জাতিক কূটনীতি সবকিছুতেই তার নেতৃত্ব। আর তখন বাংলাদেশ তার নাম জানে না অনেকেই। ভাবুন তো, দেশ যখন নেতাহীন, তখন একজন মানুষ একাই পুরো জাতিকে সংগঠিত করে যুদ্ধ পরিচালনা করেছে। তাজউদ্দিনের এই কাজই তাকে ইতিহাসের বুকে বড় করে তুলেছে। এখন একটা প্রশ্ন এখানে আসে, তাজউদ্দিন কি 1971 ভারতের সাথে মিলে দেশের স্বার্থ বিক্রি করেছিলেন? এই উত্তর সহজ না, কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভারত ছিল আমাদের মিত্র, কিন্তু ভারত চায়নি বাংলাদেশ পুরোপুরি স্বাধীন ও আত্মনির্ভর হোক। তাজউদ্দিন ভারতের চাপ উপেক্ষা করে আলাদা মুক্তি বাহিনী গঠন করেন, স্বাধীন কূটনীতি বজায় রাখেন এবং জাতিসংঘেও বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরেন। তিনি মিত্রতা বজায় রেখেছিলেন, কিন্তু মাথা নত করেননি, বরং যুদ্ধ শেষে ভারতীয় জেনারেলদের সাথে দ্বন্দ্ব করতেও দেখা গেছে তাকে। 1972 সালে বঙ্গবন্ধু ফিরে এলে তাজউদ্দিনের অবস্থা বদলে যায়। পদে ছিলেন মন্ত্রী, কিন্তু চারপাশ ঘিরে ফেলেছিল চাটুকার রাজনীতিবিদরা। কেউ কেউ তাকে সন্দেহ করে বলতো, মুক্তিযুদ্ধের সময় তো আপনি নেতৃত্ব দিয়েছেন, এখন তো আমাদের দরকার নেই। 1978 সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, আর বঙ্গবন্ধু কিছুই বলেননি। তাজউদ্দিন চলে গেলেন নীরবতায়, কিন্তু তার চিঠিতে ফুটে উঠেছিল গভীর বেদনা। তিনি লিখেছিলেন, আমার মুখ বন্ধ, কিন্তু মন ভাঙেনি। সেই ব্যক্তি যিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কি এভাবে বাদ দেওয়া উচিত ছিল? 15 আগস্ট 1975 বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হলেন। পরবর্তীতে তাজউদ্দিন সহ 4 নেতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারে। তাদের কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি, কিন্তু 3 নভেম্বর 1975 রাতে জেলখানার ভেতর ঢুকে সেনা সদস্যরা গুলি করে তাকে হত্যা করে। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান সহ অনেককে। এই হত্যাকাণ্ডের বিচার আজও প্রশ্নবিদ্ধ, কারণ কার আদেশে এই জেল হত্যা, কাদের জন্য এত ভয় পেত সামরিক সরকার। আজও অনেকে বলেন তাজউদ্দিন ভারতের লোক ছিলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা সহ্য করতে পারেননি, তিনি দেশ বিক্রি করে দিয়েছেন, কিন্তু প্রমাণ কোথায়? কোনো নথিতে নেই এসব অপবাদ, বরং আছে তার সততা, ত্যাগের এবং নির্লোভ ব্যক্তিত্বের প্রমাণ। তিনি এমন একজন নেতা ছিলেন, যিনি রাষ্ট্র গড়লেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না, না বাড়ি, না দল, না ক্ষমতা। এই হলো ইতিহাসের সবচেয়ে নির্মম ট্র্যাজেডি। সততা, আদর্শ আর ত্যাগ ইতিহাস স্থান পায় না যদি তা প্রচারে না আসে। তাজউদ্দিনের মতো মানুষেরা নেতা হয়, কিন্তু গল্পের নায়ক হয়, কারণ তারা নিজেরা নিজেদের প্রচার করে না। তারা জানে কাজই বড়, নাম নয়। কিন্তু আজ সেই মানুষটাকে আমরা ভুলে গেছি, স্কুলের পাঠ্য বইয়েও নেই তার নাম। তাই আজকের প্রশ্ন আপনাদের কাছে, তাজউদ্দিন আহমেদের মতো দেশপ্রেমী মানুষদের গল্প আমরা কি ভুলে যাব, নাকি আজ থেকে তাদের গল্প ছড়িয়ে দিব ভবিষ্যৎ প্রজন্মের কাছে? এই ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনায় ঝাঁকুনি দেয়, তাহলে শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমরা তাজউদ্দিনের মতো দেশপ্রেমী বীরদের ইতিহাস জানতে চাই। সাবস্ক্রাইব করুন, আর আমরা এমন হারিয়ে যাওয়া সত্য সামনে আনবো ইনশাআল্লাহ। তাজউদ্দিন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের অদৃশ্য জেনারেল। ইতিহাস কখনো বীর শহীদদের ভুলে যায় না, কারণ তাদের রক্তে লেখা হয় ইতিহাস।